পিরোজপুরের বোম্বাই মরিচ এখন দেশীয় গণ্ডি পেরিয়ে চীন, জাপান এবং থাইল্যান্ডে রপ্তানি হচ্ছে। তীব্র ঝাল ও চমৎকার ঘ্রাণের জন্য আন্তর্জাতিক বাজারে ঘৃতকুমারী মরিচের চাহিদা বেড়েছে। আর এই মরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন জেলার নেসারাবাদ ও নাজিরপুর উপজেলার কয়েক হাজার পরিবার। মরিচ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করেছেন ব্যবসায়ীরা। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। এক সময় ঘরের চাহিদা মেটাতে যে বোম্বাই মরিচ গাছ বাড়ির আঙিনায় লাগানো হতো, সেই মরিচের এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পিরোজপুরে। জেলার নেছারাবাদ উপজেলার আটঘর, কুরিয়ানা, মাহমুদকাঠি, কামারকাঠি সহ বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে এই মরিচের। সুঘ্রাণ আর তীব্র ঝালের কারণে বাজারে এর চাহিদাও বেশি। বিভিন্ন জেলায় বিক্রির পাশাপাশি চীন, জাপান ও থাইল্যান্ডের মতো দেশে রপ্তানি হচ্ছে এই জেলার মরিচ। লাভজনক ফসল হওয়ায় এই মরিচ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। 30% জায়গায় প্রায় প্রতি পাড়ায় 10,000 20,000 মরিচ হয়। ইনশাল্লাহ এবছর ফসল ভালো আছে। চাষ করতে কোনো খরচ কম, এটা দেশ বিদেশে চলে যায়, প্রতি বাড়ি বাড়ি এটা চাষ হয়। বিভিন্ন এলাকা থেকে মরিচ সংগ্রহ করে ঢাকা বিভিন্ন মোকামে আর কি সেল দিই, যেমন কারণ বাজার, যাত্রাবাড়ি। আমরা ঢাকায় পাঠাই, চট্টগ্রামে এবং আপনার কুমিল্লা, নিমসার, এখানে আমরা বাজারজাত করি। সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের রপ্তানি হয় এবং বিভিন্ন কোম্পানির মাধ্যমে এটা যায়। উৎপাদন আরও বৃদ্ধি পেলে বিদেশের সাথে কৃষকদের সংযোগ তৈরির প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই মরিচটা ঢাকা সহ বিদেশেও রপ্তানি হয় এখান থেকে, বিশেষ করে জাপান, চীন, কোরিয়া, থাইল্যান্ড এই সমস্ত দেশে এই মরিচটা উৎপাদন হয়, রপ্তানি হয়। তো আমরা এই কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং উদ্বুদ্ধ করে যাচ্ছি যাতে এই মরিচটা তারা বেশি বেশি করে উৎপাদন করে। পিরোজপুর থেকে বর্তমানে প্রতি বছর প্রায় 300 মেট্রিক টন বোম্বাই মরিচ রপ্তানি হচ্ছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।